তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত, এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে। বাবারা, চাচারা, আপনারা কল্পনায়ও জানেন না, আপনারা জানেন না। আপনি মনে করছেন ফুলাগান নষ্ট হয়ে গেছে, না নষ্ট হয়েছে না, শুধু গন্ধ ছুটছে। নষ্ট হইলে তো ভালো আছিল, রাতের বাদ তো সকালে ভিজাইয়া দুইয়া খাইয়ে লাইলে সারত। এটা তো বিরিয়ানি পচে গেছে, এটা বিরিয়ানি পচে গেছে, পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলতে। সন্তানের হালাত এমন, ছেলেটার নষ্টামি এই পরিমাণ, মেয়েটার নষ্টামি এই পরিমাণ। হাসতে হাসতে টাকা নষ্ট করছে, লক্ষ লক্ষ টাকা। অজস্র মানুষ রাস্তাঘাটে, খোলা রোডে ঘাটে, চায়ের দোকানে, ফুটবল খেলোয়াড় খেলে, ক্রিকেট খেলোয়াড় খেলতেছে, তার চার ছক্কা, তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা, আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈশা বেট ধরে, বাজি ধরে, জুয়া সম্পূর্ণ হারাম। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আরে জুয়াখোর, তোর এই টাকা তোর বাপের না, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। তুই কার টাকা নষ্ট করলি? এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে? চায়ের দোকানে, রাস্তার পাশে চলতে ফিরতে দেদারসে ছেলে পেলে, মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে। এটা ছক্কা মানে 1000, এটা আপনার জিতবো এই ম্যাচ 2000। আশ্চর্য কথা, খেলে কারা, টাকা খরচ করে কে? আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ? আহ, একটা টাকা যেই কামাই করুক, আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাপে কামাই করে, বিদেশে হোক আর লন্ডনে হোক, কেউ সিরা সাবাইয়া কামাই করে না। প্রত্যেকটা টাকার মধ্যে, উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম, কপালের ঘাম, কষ্ট আর মেহনত জড়িয়ে আছে। টাকাটা কি এমনি চলে আসছে? এটা তো তুমি যে 2 আঙ্গুলে টিপবা অনলাইনে, টাকাগুলো শেষ করে দিলা, মোবাইলটা টিপবা। তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা। এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে, এভাবে তো 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করছি বাপ, আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন, মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে, খেলোয়াড়দের পিছন দেখে দেখে, খেলোয়াড় খবরও নাই, হেতে হেতের খেলা খেলে, আর আমার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রহম করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন, আপনারা কি বেট করেন না? কিতা বেট, বাজি, বাজি ধরা আর কি, কথা বোঝেন নাই আপনারা? এটা আছেনি আপনার এলাকায়? হ্যাঁ, এই ডাকাতরে বলবেন তুই ডাকাত, তুই জুয়ারি, তুই নিকৃষ্ট পাপী বেটা, তুই নিকৃষ্ট পাপী, তুই এই সমাজ নষ্ট করে দিলি, তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা। জুয়াখোর, তার পরিণতি এই বেট বলেন, বাজি বলেন, জুয়া বলেন, জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জাবোধ করে না। এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ। শেষ পর্যন্ত বউ বেচ চালায়, শেষ পর্যন্ত সন্তান বেচ চালায়। নিকৃষ্ট পরিণতি। কোরআনুল কারীমে আছে, শয়তান তোমাদেরকে, আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত, শত্রুতা তৈরি করে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়, তোমাদেরকে নামাজ ভুলায়া দেয়। ইউকিউল আদাওয়া, আদাওয়াত তৈরি করে। আমি এই জন্য অনুরোধ করলাম, কেউ যদি সন্তানের, মানুষের দিকে যদি নজর না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার ভাই,
আমরা জলজ্জান্ত মানুষ, হিসাব হবে আমাদের, বিচার হবে আমাদের।